মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। আন্টি, আমি কিন্তু আপনার ভাতিজার থেকে কোনো অংশেই কম নই, না টাকা, না শিক্ষা, না সম্মান। বাবা, এই ববিটা না বড্ড বেশি বাড়াবাড়ি করছে, আমার ওকে একদমই সহ্য হচ্ছে না। সুখ উন্নয়ন ফাউন্ডেশনের মালিকানা নিয়ে আজে বাজে কথা বলছে। হ্যাঁ আমি জানি, মেয়েটা আসলে বিপদগামী। তোমার যত নির্যাতন আছে সব কিছুর বিরুদ্ধে ওরা মামলা করবে। ওমি, স্টপ ইট। ঠিকই বলছি বাবা, বাবার মুখোমুখি এবার আমি একাই হব। আমি কেন তোমরা এখানে বসে বসে আমার হবু শ্বশুরের বিরুদ্ধে চক্রান্ত করবে, আর আমি শ্রদ্ধায় তোমাদেরকে মাথায় তুলে রাখবো। শ্বশুর মানে? আবির, কুলম্যান, তুই ববিকে কতদিন ধরে চিনিস? যতদিন ধরে চিনি, যতটুকুই চিনি, এর সংসার করার মতো যথেষ্ট। তোমার মাথাটা না খারাপ হয়ে গেছে। তুমি চুপ থাকো। আর এখানে বসে বসে কোনো রকম চক্রান্ত করা যাবে না। সুখ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে আমি তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি। রানু আন্টির পারমিশন নিয়ে আমরা যাতা করছি, ঠিক আছে? ওই বাসাটা আমার বাবার, আমার। সুতরাং তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের ওই রানু আন্টিকেও বাসা থেকে বের করে দেবো। তা তো দিবেই। তুমি অনেক বড় হয়েছো না, অনেক বড় হয়েছো, বড় বড় কথা বলছো, অথচ তুমি সেই মানুষটাই রানু আন্টির কোলে মানুষ হয়েছো। তুমি ববির বুদ্ধিতে মায়ের মতো একটা মানুষকে অসম্মান করছো। আমার বাবার মার্কেটের টাকায় এবং তার বাড়ি ভাড়ার টাকায় তার স্বামীর বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করছে এবং আপনাদেরকে পালছে। আপনাদের কাছে তো তাকে ভালো লাগবে, তাই না? একটা থাপ্পড় মারবো। রনক, আমার মনে হয় ওর গায়ে হাত তুললেই ওর বোধ হবে এমনটা আমার মনে হচ্ছে না। আমার মনে হয় ওর অন্য প্রবলেম আছে। আচ্ছা ভাইয়া, তুমি একটু ফিল করে দেখো, একটু ভেবে দেখো যে তোমার ফুফি তোমার জন্য কি করেছে আর ওই ববি তোমার জন্য কি করেছে। এই প্রেম প্রেম খেলা, শোনো তোমাকে একটা কথা বলি, ববির না আমেরিকাতে তোমার মতো হাজারটা প্রেমিক আছে। শাট আপ! চুপ, একটা কথা বলবেন না, একটা কথাও না। এই ছেলে, এই সোজা যাবে, পেছনে তাকাবে না। হ্যাঁ, কে কথা বলবে? আচ্ছা আচ্ছা, দাও। স্যার, আপনার বিরুদ্ধে কিডন্যাপ মামলা হয়েছে। কি বলছেন এসব? জি, লুবনা ম্যাডাম মামলার বাদী আর আপনার মেয়ে ভূমি মামলার সাক্ষী। এসব কি বলছেন আপনি? আপনার বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগ তদন্ত হবে। আপনি সম্মানীয় মানুষ, আপনাকে অ্যারেস্ট করার আগে কোর্টে হাজিরা দিয়ে জামিন নেবেন, তা না হলে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আসসালামু আলাইকুম। ভাইজান, কি ব্যাপার? কিডন্যাপিং এর মামলা হয়েছে আমার বিরুদ্ধে। ভূমি নাকি সাক্ষী, কেস করেছে লুবনা। ভাইজান, এসবই রানুভাবি করিয়েছে। শোনো না আমার কি, আমাকে এরকম মাথা গরম করো না। আমি জানি তো তুমি আমাকে কি বলবে। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এই 1% কথা শুনে মাথা গরম করে কোনো লাভ নেই। কিন্তু আমার মাথা ঠান্ডা হচ্ছে না। একটু চেষ্টা করো, আর একটু চেষ্টা করো মাথা ঠান্ডা করার, প্লিজ। এখন মাথা গরম করা আমাদের ঠিক হবে না, আমাদের এখন ভাইয়ের সাথে ঝামেলা করাও ঠিক হবে না। আমাদের এখন কি ঠিক হবে জানো? আর একটু
একটু কৌশলী হতে। মানে মানে বিষে বিষে বিষক্ষয়, ঝাড়িতে ঝাড়িতে ঝাড়িক্ষয়, চাপায় চাপায় চাপাক্ষয় এবং মালিকানা মালিকানায় মালিকানা ক্ষয়। তুমি কি সব বলছো? এটা কি বাংলা না ইংলিশ না উর্দু? কিছুই বুঝতে পারছি না আমি। তোমার বিরুদ্ধে ববি কথা বলছে। এখন ববি কি একাই সুখ উন্নয়নের মালিক নাকি? না। তাহলে তুমি ওকে এত পাত্তা দিচ্ছ কেন? তুমি ভূমিকে হাতে রাখো। ভূমি আর ববি এই দুই বোনের মধ্যে কিন্তু টম এন্ড জেরি সম্পর্ক। তুমি যদি চাও ভূমিকে হাতে নিয়ে 1 মিনিটের মধ্যে এই সুখ উন্নয়নকে অসুখ উন্নয়ন বানিয়ে ফেলতে পারো। জান, তোমার মাথায় এত বুদ্ধি, আমি এটা আগে কেন বুঝিনি? আমি বুঝবো না। আমি সরি। তুমি যে এত বুদ্ধিমান, তুমি যে এত সুইট, আমি বুঝিনি। ইটস ওকে তো। গুড মর্নিং। তুমি কোহিনুর, রাইট? জি ম্যাম। ম্যাম আপনার সিট রেডি আছে, স্যার নিজে উপস্থিত থেকে আপনার সিট রেডি করেছে। আমাকে সব ধরনের নির্দেশ দেওয়া আছে, আপনার যখন যা লাগে আপনি আমাকে বলবেন। অফিস এত খালি খালি কেন? ম্যাম এখনো সবাই আসেনি। হোয়াট? আজ থেকে নোটিশ করে দিবে 3 দিন অফিসে লেট করলে 1 দিনের বেতন কাটা হবে। জি ম্যাম। প্রতিদিন 8 ঘন্টার নিচে কেউ যদি ডিউটি করে ঘন্টা হিসেবে তার বেতন কাটা হবে। জি ম্যাম। আর হাই অফিসারদের মধ্যে 3 মাসে কয়দিন কে কে আসেনি তার একটা তালিকা আমি দেখতে চাই এখনই। ম্যাম আমার কাছে ফাইল রেডি আছে, আপনি রুমে যেয়ে বসুন, আমি ফাইলগুলো নিয়ে আসছি। আর হ্যাঁ, সব অ্যাকাউন্টের সিগনেটরি ফাইলও আমার লাগবে। সেই ফাইলও আপডেট আছে, আপনি প্লিজ রুমে যেয়ে বসুন। ড্যাডি রুমে আছে? জি না ম্যাম, একটু আগে তো স্যার বাইরে গেলেন। ওকে, ফাইলপত্রগুলো নিয়ে এসো। ওকে ম্যাম। আর আমি বসবো কোথায়? স্যারের রুমে। ও, রুমটা কোথায়? চলুন দেখিয়ে দিচ্ছি। তোমার যেতে হবে না, জাস্ট দেখিয়ে দাও। ম্যাম ওই দিকটায়। ওকে, তুমি ফাইলগুলো রেডি করে আমার কাছে নিয়ে এসো। জি ম্যাম। ওরে বাপরে, ফাইল! দুটো নিরপরাধ মেয়েকে অফিসে বন্দি করে রেখেছিল। I'm not sure what would be happened if I was not there in time. এখন কি ওরা নিরাপদ? Yeah, I think so. সেটা ঠিক আছে, কিন্তু ওই মেয়ে দুটোকে দিয়ে তোমার মামলা করানো ঠিক হয়নি। তুমি এই কথা বলছো? তারপরও বাবা, তুমি তোমার বাবার মেয়ে। And that's why this is my responsibility. আমার টাকা দিয়েই আমি পড়ালেখা করছি এখন। কেন? আসলে যখন জানতে পারলাম মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, ইট ওয়াজ আ মার্ডার, তারপর একটু বাবাকে মেনে নিতে কষ্ট হয়েছিল। আর তাছাড়া আরিন আন্টি আমাকে বাবার সম্পর্কে একটা ধারণা দিয়েছিল, তারপর থেকে আমি আর সহজভাবে মেনে নিতে পারিনি। আচ্ছা, দেখছি। মালিক সাহেব এতগুলো অ্যাকাউন্টের একক সিগনেটরি কেন? ম্যাম এই কেনের উত্তর আমি জানি না, স্যার পারমিশন দিয়েছেন, সেই পেপার ওই ফাইলে আছে। মালিক সাহেব কি অফিসে আছেন? না ম্যাম, উনি এখনো আসেননি। গত 3 মাসে এই 3টি অ্যাকাউন্ট থেকে 96 কোটি টাকা ক্যাশ উত্তোলন করা হয়েছে, এর কোনো হিসাব আছে? না ম্যাম। কেন? চেয়ারম্যান স্যার আর মালিক স্যারই জানেন, ওইখানে একটা নোটও আছে। গুড কোহিনুর, শোনো, তুমি একটা কাজ করবে, এগুলো অ্যাকাউন্টের সিগনেটরি আমি হব, ফাইল রেডি করো। ড্যাডি অফিসে আসলে আমি পারমিশনটা করে নিচ্ছি। ওকে ম্যাম।
কি, সিনিয়ররা তো কেউই ঠিকঠাক মতো অফিস করছে না, এই কারণেই তো জুনিয়ররা ঠিকঠাক মতো অফিস করছে না। আচ্ছা, জলি আন্টি কতদিন অফিস করছে? ম্যাম, আমি অফিসে জয়েন করার পর থেকে ওনাকে একদিনও দেখিনি অফিসে আসতে। বাহ, অফিস না করেই 2 লাখ টাকা স্যালারি পাচ্ছে, এটার কোনো হিসাব নেই? তুমি আটকে দাওনি কেন? ম্যাম একটু দেখেন, চেয়ারম্যান স্যারের বিশেষ পারমিশন আছে। দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যেসব আইন কানুন জারি করতে বলেছি ওগুলো রেডি করো। জি ম্যাম। আচ্ছা শোনো শোনো শোনো, বসো। সবার আগে যেসব অ্যাকাউন্টের সিগনেটরি চেকগুলো রেডি করতে বলেছি ওগুলো রেডি করো। ওকে ম্যাম। আমি বাসায় যাচ্ছি, ফিরে এসে যেন ওগুলো রেডি পাই। ম্যাম। শেষ পর্যন্ত আমার মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করালে তুমি? বাবা, আমি মামলা করিনি, তুমি যাদের তুলে নিয়ে আটকে রেখেছিলে তারা তোমার নামে মামলা করেছে। সেটা হয়েছে তোমার জন্যে। বাহ, তুমি মানুষকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করবে, তারা তোমার নামে মামলা করবে, আর তুমি দোষ চাপিয়ে দেবে মেয়ের উপর। বাহ হামসাদ, বাহ। তোমার প্ররোচনাতেই ভূমি মামলা করেছে। না বাবা, আমি কারো প্ররোচনায় কিছু করি না। বুঝতে পেরেছি, তোমরা আমার বিরুদ্ধে নতুন করে কোনো আন্দোলনের ফন্দি আটছো। আমরা এখন কি করব না করব সেটা তো আমরা তোমাকে বলবো না, কিন্তু তুমি আর ববি আবিরকে নিয়ে যা শুরু করেছো দয়া করে সেটা বন্ধ করো প্লিজ। আবির তোমাকে যে কোনো দিন বাড়ি থেকে বের করে দিতে পারে। হ্যাঁ, এই মন্ত্র যে ববির কাছ থেকে পেয়েছে আবির সেটাও আমি জানি। তুমি খুব ভালো করে জানো যে অর্থ, বিত্ত, সম্পদ কোনো কিছু আমাকে টানে না, আর যদি টানতো তাহলে তোমার আর আমার মাঝে এই যে যোজন যোজন দূরত্ব এটা তৈরি হতো। বাবা, তুমি আমার কথা শোনো, তুমি তুমি মাকে নিয়ে গ্রামে চলে যাও, তোমরা দুজন ওখানে অনেক ভালো থাকবে। চুপ করো। আমজাদ, মেয়ের কথাটা মনে নাও, মেনে না নিলেও মনে নাও। মার্কেট, বাড়ি এগুলো হারানোর ভয়ে, অসহায় হয়ে পড়ার ভয়ে একদম নামজান হয়ে গেছো। আরে এটা দেখি চোরের মন পুলিশ পুলিশ। মেয়ে একটা পথ দেখিয়েছে, সুখের পথ, শান্তির পথ। আমি শুধু এটাকে সমর্থন করেছি, কিন্তু আমি একবারও বলিনি আমি তোমার সাথে নতুন করে আবার জীবন শুরু করতে চাই। তোমরা দুজন প্ল্যান করে আমার বিরুদ্ধে নেমেছো, দেখি কি করতে পারো। কিছুই করতে পারবে না তোমরা আমার বিরুদ্ধে। বাবা, আমি কেন তোমার বিরুদ্ধে যাব? আই এম আ ডটার। আমি তো সবসময় তোমার ভালো চাই, আর তাছাড়া তোমার বুকে আমার শান্তি পাওয়ার কথা, কিন্তু তার বদলে কি পাচ্ছি বলো? তুমি এই মাকে, তুমি আমার মাকে কি করেছো? কি বলতে চাও তুমি? তুমি এই মাকে একটা লাইভ ডেড বডি বানিয়ে রেখেছো, আর আমার মাকে তুমি খুন করেছো। এত মনোযোগ দিয়ে কি করছো? জি, সিগনেটরি ফাইল রেডি করছিলাম। হোয়াট? জি, ববি ম্যামের নির্দেশ। ববি অফিসে এসছে নাকি? জি, উনি এসেছিলেন, আবার বাসা চলে গেছেন, বলেছেন যে পরবর্তীতে আবার আসবেন। সবার আগে এই 60টা অ্যাকাউন্টের সিগনেটরি ওনার নামে করে চিঠি রেডি রাখতে, স্যারকে দিয়ে পারমিশন নিয়ে নিলেন। দেখি ফাইলগুলো দেখি। ববি আর কি বলেছে? গত 3 মাসে যে 96 কোটি টাকা আপনি নিয়েছেন তার হিসাব চেয়েছে। মানে ওই পেপারসগুলো পেলো কি করে?
তুমি না দিলে তো সে পেতো না। কেন তুমি দিয়েছো? দিতে বাধ্য হয়েছি। আমার পারমিশন ছাড়া তুমি কেন দিলে? কহিনুর, তুমি কি ভুলে গেছো এই অফিসে আমি তোমাকে চাকরি দিয়েছি? আমার তো এখন মনে হচ্ছে তুমি ডুয়েল রোল প্লে করছো। ভাইয়া সব কি বলছেন? ওইটুকু একটা বাচ্চা মেয়েকে তুমি 7 পাঁচ বুঝিয়ে ম্যানেজ করতে পারলে না? Disgusting. তো বড় একটা মেয়ের গায়ে তুমি হাত তুলতে গেলে, আরে তোমার লজ্জা করে না? আমেরিকায় ভূমির মা কিভাবে মারা গেছে সেটা আমরা সবাই জানি। কি জানো? অপ্রিয় হলেও সত্য, ভূমির মাকে তুমি হত্যা করিয়েছো। রানু, লিমিট ক্রস করো না। যখন এই ঘটনা ঘটে তখন আমি দেশে ছিলাম, পরে খবর পেয়ে ওখানে গেছি। খামোখা মেয়েদের মনে মিথ্যার বিষ ঢুকিও না। বাবা, উন্নয়ন ফাউন্ডেশনে এত কিছু ঘটছে, তুই চুপ করে আছিস কেন? তোমার এই কথাটা শোনার জন্য। মানে আমার যখন অফিস করতে ইচ্ছে করবে আমি করবো, যখন অফিস করতে ইচ্ছে করবে আমি করবো না। সেটার জন্য তো আমার তোমাকে জবাবদিহি করতে হবে না। সরি, বেতনটা পেতে হলে কিন্তু অফিস আপনাকে করতেই হবে। মাই ডিট। বরং মাকে আমি সবকিছু বলেছি। আমজাদ, একটু নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করো।